কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম আর রাজপথে নামলে গুলি। এই নিয়মে মিশরে ৩০ বছর স্বৈরশাসন চালান হোসনি মোবারক। ২০১১ সালে গণ অভ্যুত্থানে পতন হয় মোবারকের। তার কয়েক মাস পর ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি। প্রথমবারের মতো গণতন্ত্র পেয়ে এটা চাই ওটা চাই, এরকম সংবিধান চাই ওরকম সংবিধান চাই, ডানপন্থী নিপাক যাক, বামপন্থী নিপাত যাক, এসব আন্দোলন করতে করতে এক পর্যায়ে বামপন্থীরা দাবি তুলল মুরসিকেই আর চাই না। এ দাবিতে প্রতিবেশী ইসরায়েল, সৌদি আরব সহ মুরসি বিরোধী অভ্যন্তরীণ শক্তিও সমর্থন দিয়েছিল। ফলে ২০১৩ সালে আবার শুরু রক্তপাত। সরকার অচল, শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশে কাজকর্ম সব বন্ধ অবস্থা। অস্থিরতার সুযোগে ক্ষমতা দখল করলেন জেনারেল সিসি। এরপর থেকে মিশরে আন্দোলন তো দূরে থাক, শব্দ নাই, কোনো বেডার সাহস নাই সরকারের বিরোধিতা করে কিছু বলার। মুরসি সমর্থকদের হত্যার পর মুরসি বিরোধী বামদের আদর্শের সঙ্গে পাছাও লাল করে দেন সিসি। স্বৈরাচার হোসনি মোবারককেও জেল থেকে ছেড়ে দেন। তিনি আয়েশে বাকি জীবন কাটিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন। মোবারকের আমলের নিপীড়করা জেল থেকে ছাড়া পেয়ে এখন সম্মানিত ব্যক্তি, কেউ বড় পদে, কেউ অবসরে। ডান বাম মধ্যপন্থী সহ সব ধারার অভ্যুত্থানকারী হয় জেলে, নয়তো বিদেশে, কিংবা দৌড়ের উপর। কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম আর রাজপথে নামলে গুলি। এই নিয়মে বিগত ১২ বছর মিশর চালাচ্ছেন জেনারেল সিসি। এবার আসেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ও ভবিষ্যৎ কল্পনা করি। বিগত ১৬ বছর হাসিনা কার্যক্রম ছিল ঠিক ৩০ বছরের স্বৈরশাসক হোসনি মোবারকের মতো অবস্থা। বিএনপি, ডান বাম জামাত কাউকে ছাড় দেয়নি। গ্রেপ্তার, গুম, খুন, মামলার কথা সবাই জানেন। তারপর হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন, ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ মুরসির মতো ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর পূর্ণ গণতন্ত্র পাইল বাংলাদেশ। ক্ষমতা নেয়ার ১০ মাস সবার এই চাই সেই চাই, অবরোধ, ব্লকেড, মার্চ টু যমুনা, এরকম সংবিধান চাই ওই রকম সংবিধান চাই। এদিকে বিএনপি, ওইদিকে জাতীয় পার্টির নির্বাচনের প্রেসার, গুজব, লীগের কথা বাদই দিলাম। বিএনপি ইউনূসকে একটা কাজও ঠিক মতো করতে দিচ্ছে না, দৌড়ের উপরে রাখছেন সবসময়। ওইদিকে ভারত ইউনূস বিরোধী করিডোর ইস্যুতে ইউনূসের বিরুদ্ধে জনগণকে দিচ্ছে লেলিয়ে। একদিন হুট করে শুনবেন ডক্টর ইউনূস আউট, মানে মিশরের মুরসির মতো অবস্থা। তারপর হুট করে শুনবেন হয়তো পরবর্তী নির্বাচিত সরকার কিংবা তৃতীয় একটা শক্তি জেনারেল সিসি এর মতো কেউ ক্ষমতায় আসবে। তারপর এই অবাগা জাতি কঠোর স্বৈরাচারী আচরণের শিকার হবে। ২৪-এর আন্দোলনকারীরা জেল, গুম, খুনের শিকার হবে। যারা সরকারের কাছে ন্যায্য অধিকার চাইতে যাবে তাদেরকেও ইচ্ছা মতো দমন করা হবে। সরকারের বিরোধিতা করলে তো দেশ ছাড়া করবেই। এই জাতির ক্ষমতার লোভ বেশি, গোলামি করার স্বভাবের কারণে কখনো ভাগ্য পরিবর্তন করতে পারে না এরা। এই অবাগা প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার বলেই মনে হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে আমাদের ভাগ্যে সুখ বলতে কিছু আসবে বলে মনে হচ্ছে না। সামনের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। অতএব সাধু সাবধান, সময় এখনো হয়তো আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক।